সবাই শুনতে পাচ্ছ? শোনা যাচ্ছে তো? হ্যাঁ স্যার, হ্যাঁ শোনা হ্যাঁ যাচ্ছে। স্যার, শোনা যাচ্ছে। চলো তো আজকে আমাদের যেহেতু 7 তারিখের লিস্ট 121 নম্বর থেকে শুরু হবে, তো শুরু করার আগে তোমাদের আজকের আপডেট জানিয়ে দিই। আপডেট বলতে কম বেশি তোমরা সবাই দেখেছো। আজকে যারা মানে নন টেন্টেড যারা শিক্ষক এবং শিক্ষাকর্মী, তাই না, তারা আজকে অবস্থান বিক্ষোভে নেমেছিলেন। শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভ, তো তারা আজকে মোটামুটিভাবে সফল না হলেও কিছুটা হলেও সফল হয়েছে। তার কারণ সম্ভবত হচ্ছে কি 7:30 8টার দিকে তাদেরকে অ্যারেস্ট করা হয়, তাই না? তো মোটামুটি তারা সারাদিন ধরে অবস্থান বিক্ষোভ করেছিল, তাই না? তো সেক্ষেত্রে একটাই তাদের দাবি ছিল যে তাদের 2016 সালের যে যারা প্রকৃত যোগ্য যারা, তাদেরকে যাতে পুনর্বহাল করা হয় আর কি। ঠিক আছে, এবার প্রত্যেককে আমরা জানি যে এমন ভাবে জিনিসটা ঘেঁটে রয়েছে, এর সমাধান সুষ্ঠুভাবে কোনোভাবেই সম্ভব নয়, তাই না? তার কারণ হচ্ছে কি, যেহেতু সুপ্রিম কোর্ট, সেটা আমাদের রাজ্য বলো বা আমাদের কেন্দ্র বলো, সবার উপরে, তাই না? তো তারা যেহেতু বলে দিয়েছে যে এই তোমার হচ্ছে প্যানেলটা বাতিল, নতুন করে রিক্রুটমেন্ট করতে হবে, তো যার কারণে এটা চাইলেও কেউ কিছু করতে পারবে না, তাই না? এবার 2025 সালের যে নিয়মে পরীক্ষা হয়েছে, সেই নিয়ম কারোর ক্ষেত্রে ভালো, আবার কারোর ক্ষেত্রে খুবই খারাপ হয়েছে। তো সেই নিয়মের বিরুদ্ধে অনেক কিছু মামলা তোমরা জানো যে হাইকোর্টে বিচারাধীন। আজকে হাইকোর্টে অমৃতা সিনহা তিনি পরিষ্কার করে বলে দিয়েছেন যে আবার একটি নতুন নোটিফিকেশন জারি করতে হবে, এবং সেই নোটিফিকেশনে বলতে হবে যে 2025-এর এসএলএসটি, সেকেন্ড এসএলএসটি রিক্রুটমেন্ট পুরোটাই ডিপেন্ড করবে হাইকোর্টের জাজমেন্টের উপরে। ঠিক আছে, হাইকোর্ট যেটা বলবে সেটা মেনে সেই মতন কি সবাইকে মানতে হবে। এবারে এখানে মান্য অমান্য বিষয়গুলো যদি আমরা দেখি, যেহেতু তোমরা এক্সপায়ারি অফ দ্য প্যানেলের নাম শুনেছো, যেটা সুপ্রিম কোর্ট খারিজ করেছিল, তো অতএব হচ্ছে কি সেটা নিয়ে আর হাইকোর্ট নতুন করে কিছু বলবে না। বাকি থাকলো 10 মার্কস। আর যেটা সবচেয়ে বড় ইস্যুর মধ্যে পড়ছে, সেটা হচ্ছে কি তোমার আহ, যেটা ওবিসি যে রিজার্ভেশনস, তাই না? ওবিসি বা ইডাব্লিউএস, ইডাব্লিউএস এর ক্ষেত্রেও কিন্তু একটা বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে। যদি আমরা মানে পর্যায়ক্রমভাবে দেখি, তাহলে 10 মার্কসটা সবচেয়ে বেশি আহ, গুরুত্ব পাবে, তাই না? তারপরে ওবিসি কেস, তারপরে হচ্ছে ইডাব্লিউএস। তো এটা 10 মার্কসের ব্যাপারটা হচ্ছে কি, যেহেতু গেজেটে বলা হয়েছিল। তারপর থাকলো ওবিসি কেস, ইডাব্লিউএস কেস। আর একটা হচ্ছে সবচেয়ে বড় ইস্যু হচ্ছে কি 31 আগস্ট, তাই না? অলরেডি প্রত্যেকে জানো তোমরা যে 2025-এর আগস্ট ডিসেম্বর এটা ডেডলাইন দেওয়া ছিল সুপ্রিম কোর্টের। তারপরে এটাকে এক্সটেনশন নিয়ে 31 আগস্ট হলো। এবার আজকে 8 তারিখ হয়ে গেল, আজকে 7 তারিখ হয়ে গেল, তাই না? আর মাত্র হচ্ছে কি তোমার হাতে 122 দিন বাকি আছে। তো সেই দিনের মাঝখানে কোনোভাবেই রিক্রুটমেন্ট কমপ্লিট করা সম্ভব নয়, তাই না? তাহলে একটা প্রসেস যেটা হচ্ছে কি তোমার এক্সটেনশন, তাই না? এবার এই এক্সটেনশনে কিন্তু হচ্ছে কি যারা চাকরিরত শিক্ষক, যোগ্য শিক্ষক, তারা কিন্তু মতেই এটাকে মেনে নিতে চাইছে না। তারা চাইছে যে তাদের 2016 সালের যারা তথাকথিতভাবে যোগ্য, যারা কোনো কারচুপিতে তাদের নাম উঠে আসেনি, তারা যাতে পুনর্বহাল হয়, তাই না? তো তার জন্য তারা মোটামুটিভাবে দীর্ঘদিন ধরে যে আন্দোলন তারা করেছিল, তো আজকেও সেই আন্দোলনের পথে তারা নেমেছিল। আমরা জানি প্রথম সারির যারা নেতা, তারা সবাই কিন্তু হচ্ছে কি তোমার বর্তমানে সরকারের সাপোর্টিভ হিসাবে আমরা কিন্তু দেখেছিলাম, তাই না? কারণ যবে থেকে আমাদের বাংলায় বিজেপি সরকার আসে, তবে থেকে তারা কিন্তু
মানে ওপেনলি তারা কিন্তু সাপোর্ট করেছিল, সেটা আমরা প্রত্যেকে দেখেছিলাম। তো হয়তো কোথাও তাদের একটা বিশ্বাস ছিল যে এই সরকার তাদের প্রতি সহানুভূতি দেখাবে বা তাদের জন্য কিছু করবে। কিন্তু যত সময় গড়ায় তারা বুঝতে পারে যে মোটামুটিভাবে আন্দোলন বা অবস্থান বিক্ষোভ করে যদি কিছু প্রেসার ক্রিয়েট করে যদি কিছু করা যায়, তো তার জন্য আজকে তারা নেমেছিল। এবং তোমরা জানো তাদের সাথে সাথ দিয়েছিল যারা শিক্ষাকর্মী, যারা আমাদের যারা ছিলেন। কারণ তারা সম্ভবত হচ্ছে কি 17 মাস, তাই তো, সম্ভবত 17 মাস ধরে তারা মানে টোটালি বেতনটাই হচ্ছে কি তাদের বন্ধ রয়েছে, তাই না? তো আজকে তোমরা অনেকেই ভিডিও দেখেছো, তাদের মধ্যে অনেকেই আছেন যারা মানে পুরো মানসিক ভারসাম্যহীন অবস্থায় দিন কাটাচ্ছেন, তাই না? কারণ অবভিয়াসলি যখন মানুষ একটা কর্মজীবনের সাথে যুক্ত থাকেন, তাদের পুরো আয় মানে রুটি রুজি আহ, সবটাই হচ্ছে কি সেই চাকরির উপর চলে। স্বাভাবিকভাবেই 17 মাস বেতন বন্ধ থাকলে যা কারোরই হচ্ছে কি তোমার মানসিক স্বাস্থ্য ঠিক থাকাটা সম্ভব নয়, তাই না? তো তার জন্য তারাও যুগ্মভাবে সম্মিলিতভাবে আজকে অবস্থান বিক্ষোভে নেমেছিল, তাই না? এটা একটা পজিটিভ দিক। তার কারণ হচ্ছে কি একটা প্রেসার ক্রিয়েট করা, তাই না? যাতে তাদেরকে নিয়ে বা এই 2025-এর প্যানেলকে নিয়ে যাতে ভাবনা চিন্তা আরও দ্রুততার সাথে বর্তমান সরকার করতে পারে। তো এটা দরকার ছিল, তাই না? তোমাদেরকেও মানে অনেকেই তোমরা জানো যে শুধুমাত্র আহ, বিচার ব্যবস্থার উপর অনেকেই আস্থা রেখে কেসের পর কেস বাড়ছে, তাই না? সেটা সুপ্রিম কোর্ট হোক বা হাইকোর্ট। কিন্তু আমার যতদিন গড়াচ্ছে মনে হচ্ছে যে এই মনে হয় মানে সব কিছু ঠিক হয়ে গেল, এই মনে হয় রিক্রুটমেন্টটা আবার পুনরায় চলবে, ঠিকঠাকভাবেই চলবে। আবার দেখা যাচ্ছে যে কিছু না কিছু বিষয় এসে এখানে সমস্যা তৈরি করছে, তাই না? তো এর সমাধান কি, তাই না? তার কতটা কবে কি ঠিক হবে তার কোনো মানে কুল কিনারা নেই। কারণ আজকে তোমরা জানো সুপ্রিম আমাদের হাইকোর্টের যে মানে তোমার হচ্ছে নির্দেশ, তাতে 21 তারিখ হচ্ছে আবার পূর্ণ শুনানি চলবে, তাই না? 21শে আগস্ট। তো আজকে হচ্ছে কালকে, সম্ভবত কালকে মানে 8 তারিখে একটা নোটিশ পাবলিশ করতে হবে এসএসসিকে, যে এই 21 তারিখ মানে হাইকোর্টের পুরো আহ, যা জাজমেন্ট আসবে তার সেই অনুযায়ী যাতে রিক্রুটমেন্টটা প্রসেসটা হয়। ওকে। এবার বিষয় হচ্ছে কি দেখো, এটা মানে এমন একটা হচ্ছে কি মানে ব্যাধি বা এমন একটা মহামারী আকার ধারণ করেছে। তো এটা মানে এর যে চিকিৎসা কি রয়েছে বা এর যে মানে সমাধান কি রয়েছে, সত্যি কারোর পক্ষে বলা মুশকিল আর কি। ঠিক আছে? তার কারণ হচ্ছে কি, যেহেতু আমি বারবার একটা কথাই তোমাদেরকে বলে এসেছি, যেহেতু সুপ্রিম কোর্টের কাছে আহ, একটা জাজমেন্ট চলে এসেছে না, যে পুরো প্যানেল বাতিল, নতুন করে মানে নিউ ফ্রেশ রিক্রুটমেন্ট করাতে হবে। তো সেখানে মানে এই 2016-কে আবার মানে পুনর্বহাল করাটা কার্যত মানে অসম্ভব ব্যাপার আর কি। ঠিক আছে? তার কারণ যেহেতু সুপ্রিম রায় চলে এসেছে, এবার একমাত্র উপায় হচ্ছে কি দ্রুততার সাথে এই রিক্রুটমেন্টটাকে কমপ্লিট করানো। ঠিক আছে? মানে দ্রুততার সাথে, কারণ 31 আগস্ট তারপরে যে সুপ্রিম কোর্ট আবার যে পুনর্বহাল করবে বা এক্সটেনশন দেবে, সেটাও কিন্তু আমরা মানে বলতে পারবো না, তাই না? কারণ সুপ্রিম কোর্ট যেহেতু একবার দিয়েছিল, আবার দ্বিতীয়বার তাদেরকে অ্যালাউ করেছে, তাই না? তো সেক্ষেত্রে এটা এক্সটেনশন দেবে কি না সেটাও কিন্তু একটা প্রশ্নচিহ্ন রয়েছে। আর এক্সটেনশন না দিলে তোমরা জানো মানে সম্পূর্ণ হচ্ছে মাইনে কিন্তু মানে নিয়মগতভাবে বন্ধ হয়ে যাবে, তাই না? তো সেক্ষেত্রে তারাও আবার অসহায় হয়ে পড়বে। তো এই জন্য এটা উচিত ছিল যদি মানে দ্রুততার সাথে এই সরকার আসার পর যদি এতদিনে দ্রুততার সাথে কাজকর্মগুলো যদি কমপ্লিট করে দিতে পারতো, তাই না? তাহলে তার পাশাপাশি যদি এই আগস্ট 31 তারিখের মধ্যে যদি কমপ্লিট করিয়ে, হ্যাঁ, তোমার সেপ্টেম্বর মাসে যদি SLST 3-র জন্য নোটিফিকেশান দিয়ে দিত, তাই না? তাহলে সেক্ষেত্রে যারা বঞ্চিত 10 নাম্বার রয়েছে তারা একটু হলেও পড়াশোনার জন্য মানে তারা মনোনিবেশ করতো এবং এই জিনিসটা কিছুটা হলেও স্তীমিত হতো আর কি। কিন্তু এরাও দেখলাম সেই একই প্রসেস দিনের পর দিন, এরা টাইমটাকে অনেকটাই হচ্ছে কি তোমার দেরি করে ফেলেছে। আর এখন কোনোভাবেই 31 তারিখের মতন মধ্যে কমপ্লিট করা সম্ভব নয়। শুধু 31 তারিখ নয়, 2026-এর মধ্যেও কিন্তু বিশেষ করে 9-10টা কমপ্লিট করাটাও কার্যত হচ্ছে কি তোমার মানে একটা প্রশ্ন চিহ্নের মধ্যে চলে আসছে, তাই না? কারণ আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, তো 9-10-এর অনেক সাবজেক্টের হচ্ছে তোমার ভেরিফিকেশানই হয়নি, তাই না?
ভেরিফিকেশনটা এই আগস্ট মাস পুরোটাই চলবে, বা সেপ্টেম্বরের 7 তারিখ পর্যন্তও কিছু কিছু সাবজেক্টের ভেরিফিকেশন রয়েছে। তারপরে আবার ইন্টারভিউ, তারপরে আবার কাউন্সিলিং, তারপর আবার তোমরা জানো যে পিভিআর, আবার মেডিকেল, অনেক কিছু প্রসেস রয়েছে যেগুলো মানে সময় সাপেক্ষ ব্যাপার, তাই না? তো অতএব হচ্ছে কি এটা মানে মনে হয় যদি সুপ্রিম কোর্টের রায়কে মান্যতা দিয়ে যদি সেই নিয়মে যদি মানে যে নিয়মে পরীক্ষা হয়েছিল সেই নিয়মে যদি এগিয়ে যাওয়া যেত, তাহলে তাড়াতাড়ি করে দিলে মনে হয় কিছুটা হলেও সুরাহা পাওয়া যেত। কিন্তু এখন পুরো জিনিসটা ঘেঁটে গেছে, তাই না? এখন যা পরিস্থিতি আমার মনে হচ্ছে যে আবার যারা মানে ফ্রেশার্স যে ক্যান্ডিডেটগুলো যারা, তারাও মনে হয় আন্দোলনে নামতে পারে কি, সেরকম তো একটা পূর্বাভাস মনে হচ্ছে, যদিও আমি পাকাপোক্ত কোনো খবর আমার কাছে নেই। স্যার, ইন সার্ভিসরা আবার ফ্রেশার্সদের মানে ফ্রেশার্সরা ইন সার্ভিসদের এগেনস্টে আবার আন্দোলনে নামবে বলছে। আবার 10 মার্কসের জন্য যারা ক্যান্সেল হয়েছে তারাও নাছোড়বান্ধা, তারাও ছাড়তে চাইছে না। ওটাই মানে এরকম আমি শুনছি আমি। তো, এটা খুব মানে বাজে পরিস্থিতির দিকে যাবে যদি সবাই মানে রাস্তায় নামে। তাহলে দেখবে নিজেদের মধ্যে হচ্ছে কি তোমার কাদা ছোড়াছুড়ি চলবে, আর ওদিকে হচ্ছে কি তোমার পুরো প্রসেসটা অনেকটা ডিলে হয়ে যাবে, তাই না? এবার এমন একটা পরিস্থিতি তৈরি হয়ে গেছে যে সবাইকে নিয়ে একসাথে আন্দোলন করাটাও মনে হয় কোনোদিন সম্ভব হবে না, তাই না? কারণ অনেকগুলো গোষ্ঠী ভাগ হয়ে গেছে এবং এখন বর্তমানে পার্সোনাল লেভেলেও একটা শত্রুতা নেমে এসছে, যার কারণে তাদের মধ্যে একটা ওপেনলি মানে শত্রুতা চলছে, তাই না? তোমরা দেখতে পেয়েছো সোশ্যাল মিডিয়াতে, তাই না? প্রত্যেকটা হচ্ছে পোস্টের এগেনস্টে আবার পোস্ট, আবার পোস্টের এগেনস্টে পোস্ট। তো এইভাবে একটা মানে কি বলবো, একটা পুরো ঘাঁটা পরিস্থিতি তৈরি হয়ে গেছে, তাই না? এটা দ্রুততার সাথে যদি হচ্ছে কি তোমার করে দিত, তাহলে আজকে এই পরিস্থিতি তৈরি হতো না, তাই না? কারণ সবার ধৈর্যের বাঁধটা কিন্তু ভাঙছে, তাই না? তোমরা জানো যে এই যে আন্দোলন হচ্ছে তাদের মধ্যে অনেকেই আবার অনিশ্চয়তার মধ্যে রয়েছে, তাই না? তার কারণ তাদের যে র্যাঙ্ক রয়েছে তারা মানে সিট সংখ্যা থেকে অনেকটা বাইরেও অনেকের নাম কিন্তু রয়েছে। তো তারাও কিন্তু সেই একটা অনিশ্চয়তার মধ্যে থাকছে। তো কেননা মূলত হচ্ছে কি তোমরা জানো যে তারা যদি মানে কন্টিনিউশন না পায় তাহলে কিন্তু তাদের চাকরিও নাও থাকতে পারে, তাই না? যেটা মূলত শিক্ষাকর্মী গ্রুপ সি গ্রুপ ডির ক্ষেত্রে যা হয়েছে, এদেরও হয়তো বেতনটা বন্ধ হয়ে যেতে পারে। তো স্বাভাবিক ব্যাপার, তাই না? স্যার ওই হাইকোর্ট 21 তারিখে রায় দিবে বলেছে, ওই দিনে তো রায় হবে না, হিয়ারিং হবে। এবার তার দেখা গেল আরো 2-3 মাস পরে বা কবে রায় দেবে। না, না, সেটা বলা যাবে না। সেটা 2026 হতে পারে, 27 হতে পারে, 28 হতে পারে, 2000। মানে নোটিশ দিয়ে দেখা গেল এখন রিক্রুটমেন্ট করে দিল, দিয়ে তার রায়টা বেরোলো 27 সালে। হুম। তখন সেই রায়ের উপরে কাজ হবে, মানে এখন যারা চাকরি পরে তো সমস্যা হবে না। ওটাই আর কি, এটা যদি হচ্ছে কি মানে একটা এমার্জেন্সি সিচুয়েশনের উপর ভিত্তি করে যদি মানে দ্রুততার সাথে যদি করে দেওয়া যেত, আমি জানি না এটা সাংবিধানিক মানে এটা নিয়মগতভাবে রয়েছে কিনা, তাই না? একটা এমার্জেন্সি ইস্যু দেখিয়ে যদি করা যেত তাহলে অনেকটা মনে হয় হতো। তো এর আইনত ব্যাখ্যা কি আছে আমার জানা নেই, তাই না? তো এই জিনিসগুলো মূলত হচ্ছে কি রয়েছে, সমাধান কারোর কাছেই নেই, কি হবে কিছু জানা নেই। তবে যেটা একটা পূর্বাভাস পাওয়া যাচ্ছে, আমার মনে হয় এসএসসি যেভাবে এগোচ্ছে মানে সেইভাবেই এগোয় আর কি, ঠিক আছে? এসএসসি আপাতত হচ্ছে কি তোমরা জানো 17% হচ্ছে ওবিসি, যেটা মানে কনজারভেশন যেটা ছিল আগে সেটাকে নিয়েই চলবে, এবং তার পাশাপাশি ওই 10 মার্কস যেটা সেটাকে নিয়েই চলবে, মানে অ্যাকর্ডিং টু গেজেটস যা যা মেনশন ছিল সেই অনুযায়ী এরা এগোবে আর কি। আমার আমার মানে এটা কিন্তু আমার হচ্ছে কি ধারণা নয়, এটা হচ্ছে কি তোমার এসএসসির হচ্ছে কি বর্তমান কার্যকলাপ থেকে মনে হচ্ছে, ঠিক আছে? তো ওতে হচ্ছে এই প্রসেসে এগোবে, যদি কিছু মডিফাই বা রেকটিফাই হয় যদি হাইকোর্টের রায়ের উপরে আর কি, কিন্তু এটাকেই হচ্ছে কি মান্যতা নিয়ে বা এটাকেই ধরে ওরা কিন্তু এগোচ্ছে বা এগোতে চাইছে আর কি, ঠিক আছে? এবার পরবর্তীকালে পরিস্থিতি কি হয় সেটা আমরা দেখবো প্রত্যেকে, তাই না? স্যার এবার 9-10 স্যার যারা 9-10 লিস্টেড আছে, ইন্টারভিউ কল ফর কল আছে, হুম। ওদের কতজন মোটামুটি এমপ্যানেল হয়েছে 11-12? কোনো আইডিয়া আছে স্যার? মানে তুমি বলছো যে মানে লাইফ সায়েন্সের সাপেক্ষে বলছো তো? না, আমার আমার কেমিস্ট্রি সাবজেক্ট, কেমিস্ট্রি, ফিজিক্যাল সায়েন্স ফিজিক্যাল সাবজেক্ট। সায়েন্সে তো এটা হচ্ছে কি তোমার সাবজেক্টের উপর ভেরি করছে, তাই না? তো সেটা সম্ভবত হচ্ছে কি তোমার যেমন লাইফ সায়েন্সের ক্ষেত্রে তোমার প্রায় 450 না কত মতন এরকম একটা ছিল আর কি। ফিজিক্যাল সায়েন্সটা আমার একজাক্ট মনে নেই। তো সেটা মানে বোঝাও মুশকিল আর কি, বুঝতে পারলে? ওটা বোঝাও মুশকিল। ওর তো কোনো হচ্ছে কি তোমার
মানে সরকারি ডাটা তো আমরা সেরকমভাবে পাইনি, এবারে সেটাকে মিলিয়ে দেখে কম্পেয়ার করে সেভাবে আমার মানে আমি স্যার এটা করিনি আর কি। হ্যাঁ বলো। স্যার হ্যাঁ, হ্যাঁ স্যার বলছি আমি মোটামুটি মিলিয়েছিলাম 320 জন মতো। ওই যে 350 বলেছিলাম না, 350 কাছাকাছি আর কি। হ্যাঁ স্যার। ওটা হ্যাঁ লাইফ সায়েন্স, ওটা লাইফ সায়েন্সে, লাইফ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ফিজিক্যাল সায়েন্স 800 মতো কে বলছিল শুনি, ফিজিক্যাল সায়েন্স। আর্টস তো। এবার হ্যাঁ, এবার ওই ক্যান্ডিডেট গুলো যদি স্যার এবার ইন্টারভিউটা না দিতে যায় 9-10 লেভেলে, ওরা অযথা একটা সিটকে নষ্ট করে, 11-12 এমপ্যানেল হয়ে রয়েছে, আবার সেই 9-10 ইন্টারভিউ দিতে যাবে। একটা সিটের কত দাম, একটা চাকরির কত দাম। না 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 না, ওটা তুমি ভুল বুঝছো। ওটা যদি সে মানে ইন্টারভিউ দিতেও যায়, তাহলে সেক্ষেত্রে তো তোমার মানে এখানকার যে পোস্ট সে তো নিতে পারবে না, তাই না? ও তো সেখানে যখন জয়েনিং করে যাবে তখন তো এই কাউন্সিলিং এ হচ্ছে 9-10 যাবে না। না গেলে তোমার হচ্ছে কি পিছন থেকে আবার তুলবে, তো ওটা ভুল কথা, তুমি যেটা ভাবছো সেটা ভুল। কাউন্সিলিং মানে প্রথম লিস্টই হবে না, মানে তখন আমরা ওয়েটিং এ চলে যাবো। আর সে যাক, সে যাক। তো এই জন্য তো 9-10-এর হচ্ছে কি তোমার অনেকগুলো মানে কাউন্সিলিং এর হচ্ছে কি তোমার স্টেপ আছে আর কি, তাই না? 2016তেও অনেকগুলো কাউন্সিলিং হয়েছিল, কারণ 11-12-এর পরেই হচ্ছে কি যারা 9-10-এ যায় তারা দেখে যে তার বাড়ির কাছে কোথাও যদি হয় কিনা। এবারে এখন হচ্ছে স্যালারির একটা ডিফারেন্স এমন হয়ে গেছে, 11-12 কেউ দূরে পেলেও সে নেবে আর কি, কারণ 9-10-এ আসবে না, অনেকটাই ফারাক হয়ে গেছে, প্রায় 12-13 হাজার টাকা ডিফারেন্স। তো সেক্ষেত্রে তোমার হচ্ছে চাপের কিছু কারণ নেই, তুমি যেটা যে কারণে ভয় পাচ্ছ ওটা তোমার ফার্স্ট কাউন্সিলিংয়ে না হলেও বা পরে হচ্ছে কি তোমার ওয়েটিং থেকেই ডাকবে আর কি, ঠিক আছে? ওটা ওটা ভয় পাওয়ার কিছু কারণ নেই, কিন্তু আগে সুষ্ঠুভাবে পুরো প্রক্রিয়াটা আগে হোক, তাই না? ওইটার জন্য তো হচ্ছে এই সমস্যাটা হচ্ছে না। এই প্রক্রিয়াটা আগে ঠিকঠাক করে হয়ে যাক, তারপরে না হয় ওগুলো নিয়ে ভাববে আর কি। হুম। স্যার গতবারে স্যার বলছিলাম, কোনটা হয়েছে? একজন একজন করে বলো, বুঝতে পারলাম না। স্যার বলছি গতবারে লাইফ সায়েন্সে কাউন্সিলিং কটা হয়েছিল? সম্ভবত হচ্ছে কি তোমার 11টা না 12টা স্টেপ পর্যন্ত গিয়েছিল সম্ভবত। স্যার এই কাউন্সিলিং মাঝে ইন্টারভ্যাল কত টাইম করে, কতদিন পরে পরে কাউন্সিলিং হয়, ইন্টারভ্যাল কত টাইম থাকে? ওটা আগের সময়ের সাথে সাথে এটা যদি মিলাও তাহলে হবে না। আগের পরিস্থিতি আলাদা ছিল, 4 দিন 5 দিন 6 দিন এরকম করেছিল, 1 সপ্তাহ। তো তার সাথে এটা কি করবে সেটা বলা মুশকিল, তাই না? তাহলে তো কম দিনই আছে, মানে স্যার কাউন্সিলিং এ বলবে যে এত ওয়েটিং থেকে এত ওয়েটিং অব্দি আজকে এসো, মানে তাদেরকে নেওয়া হবে এরকম। একদম একদম। স্যার এই কাউন্সিলিংটা মানে কিভাবে হচ্ছে, মানে এতগুলো কাউন্সিলিং? কাউন্সিলিং কিভাবে হচ্ছে মানে সিঙ্গেল মেরিট লিস্ট ধরে হচ্ছে। ধরো এই যে 11-12-এর ক্ষেত্রে যে যারা মানে কাউন্সিলিংয়ে ডেকেছে, তাদের ক্ষেত্রে ধরো স্কুলের লিস্ট দিয়ে দেবে, তাই না? স্কুলের লিস্ট হচ্ছে কি তোমার প্রত্যেকটা জেলা ভিত্তিক স্কুলের নাম এবং সেখানে যে ভ্যাকেন্সিগুলো এসসি এসটি ওবিসি ইডাব্লিউএস থাকবে। এবারে ধরো তোমার হচ্ছে জেনারেলে তোমার নাম বেরিয়েছে, তোমার জেনারেল মেল ফিমেলের নাম বেরিয়েছে তোমার 5 নম্বর, ঠিক আছে? তাহলে তুমি কি করলে, তুমি দেখলে যে তোমার জেলায় তোমার মেল ফিমেল জেনারেলে হচ্ছে কি তোমার কোন কোন স্কুল ভ্যাকেন্সি আছে। এবারে তুমি কি করলে না, তোমার পছন্দের হচ্ছে কি তুমি জানো যে আমার 5 নম্বরের নাম আছে মানে আমি প্রথম দিকে পেয়ে যাবো। তাহলে মানে আমার পছন্দের হচ্ছে 7-8টা স্কুল যদি তুমি করে যাও, তাহলে সেখানে তুমি গেলে যারা তোমার থেকে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর আছে তারা আগে চয়েস করে নেবে, বাকি যে স্কুল পড়ে থাকবে সেখানে তুমি তারপরেটা নেবে। এরকম করেই চলবে, এরকম করেই হয়। আর কেউ যদি না যায় তাহলে তার সেই সিটটা মানে সেই ইয়েটা ভ্যাকেন্ট হয়ে গেল, তখন নিচ থেকে আবার পরে কাউন্সিলিংয়ে পরে আবার সেখান থেকে নিচ থেকে ডাকবে। মানে স্যার যদি এক সপ্তাহ সময় ধরে কাউন্সিলিং হয়, তাহলে আমাদের 2 বা 3 নাম্বার লিস্টে যদি নাম থাকে, তাহলে আমরা তাড়াতাড়ি পেয়ে যাবো। যদি এমন হয় যে 6 মাস 1 বছর পর পর 1 মাস ছাড়া ছাড়া একটা করে কাউন্সিলিং না না, হচ্ছে, আমরা 9 নম্বর 1 বছর কাউন্সিলিং হবে না, বর্তমান পরিস্থিতিতে 1 বছর এরকম করে হবে না, 6 মাস হবে না, 1 সপ্তাহ 15 দিন এরকম করেই করে দিবে। মানে স্যার 1 মাস ছাড়া ছাড়া যদি 15 দিন ছাড়াও একটা কাউন্সিলিং করে, তাহলে 8তম কাউন্সিলিং এ 8-15 120 দিন, মানে প্রায় 4 মাস পরে হবে। ওটা বেশি করে ডেকে দেবে আর কি, বেশি করে হচ্ছে কি তোমার পরের ধাপে হচ্ছে কি সেই অনুযায়ী ডেকে নেবে আর কি। ওটা আগের বারে ওটা হচ্ছে কি চুরির জন্য করেছিল আর কি, তাই না? আগের বারে অন্য কেস ছিল, এবারে এতগুলো যাবে না, তাই না? 2-3টাতে করেই নেবে। আগের বারে তো তোমরা জানো যে বিভিন্ন কারণে আলোচনা না করাই ভালো। তো যাই হোক, তো অতএব হচ্ছে কি তোমার স্যার বলো স্যার বলো বলো। বলছি স্যার যে ডিস্ট্রিক্টের আমি ফর্ম ফিল আপ করে পরীক্ষা দিয়েছি, আমি যদি অন্য ডিস্ট্রিক্টে জব নিতে চাই মানে এটা নিতে চাই স্কুল, তাহলে কি মানে এই সুযোগটা দেবে নাকি যে ডিস্ট্রিক্টে ফর্ম ফিল আপ করে? এটা এটা সেন্ট্রাল কাউন্সিলিং, তুমি যেখানে খুশি নিতে পারো।
আগে যেটা রিজিওনাল হতো, আগে আরএলএসটি হতো, এখন এসএলএসটি হচ্ছে, তাই না? তো এই জন্য তুমি যেখানে খুশি নিতে পারো, তোমার যদি হচ্ছে কি চয়েসের উপর ভিত্তি করে তুমি যে কোনো দিকে নিতে পারো আর কি। স্যার হুম স্যার হুম। বলছি যে এই যে 11-12 কাউন্সিলিংটা শুরু হয়েছিল সেটা কি তাহলে এখন আবার থেমে যাচ্ছে? হেইস, কোথায় বলেছে তোমাকে এইসব খবর? না না, আমি এইগুলো শুনে মনে হলো মানে এই যে কোর্টে কেস ফেস আবার হচ্ছে, আমি আমি তো সেটার জন্য বললাম আবার তোমাকে, আমি তো এক্ষুনি বললাম যে নর্মাল প্রসেসে চলবে, এসএসসি থেমে থাকবে না, ওই ওই নিয়মেই চলবে আর কি, কোনো কিছু হচ্ছে কি থামবে না। আচ্ছা আচ্ছা। স্যার ইন ফিউচার আবার যদি কিছু মানে চেঞ্জ হয় তখন আবার যারা চাকরি করছে তাদের তো তাহলে আবার ছেড়ে দিতে হবে। দেখো প্রথম কথা হচ্ছে কি, দেখো এই মুহূর্তে আমার বলাটা উচিত হবে কিনা আমি জানি না, বাট তোমাদেরকে বলছি যা পরিস্থিতি হয়ে রয়েছে এই নিয়মেই হচ্ছে কি এগোবে, এবং এই নিয়মেই হচ্ছে কি তোমার আহ, মানে কি বলবো সুপ্রিম মানে তোমার হচ্ছে কি হাইকোর্টও মেনে নিতে বাধ্য। তার কারণ হচ্ছে কি, দেখো প্রথম কথা মিউট করে দাও। প্রথম কথা হচ্ছে কি, দেখো যে 10 মার্কসটা, তাই না, 10 মার্কস যেহেতু হচ্ছে কি তোমার সুপ্রিম কোর্ট ডাইরেক্টলি না বললেও ইনডাইরেক্টলি বলেছে যে তাদের যারা টিচার যারা তারা যেমন বয়সে ছাড়ের কথা শুধু বলেছিল, এবার যেহেতু এসএসসি পরীক্ষা কন্ডাক্ট করছে মানে এরা একটা স্বতান্ত্রিক যেহেতু প্রতিষ্ঠান, তো তাইলে তারা হচ্ছে কি এক্সপিরিয়েন্সের জন্য দিতে পারে, কারণ বিভিন্ন পরীক্ষা ক্ষেত্রেও রয়েছে। আর বাকি থাকলো হচ্ছে কি তোমার 17% ওবিসি, এটাও তো হচ্ছে কি তোমার গেজেট করার সময় যদিও হয়েছিল, বর্তমানে চেঞ্জ করলেও এটা মানে বর্তমান গভর্নমেন্ট যদি চায় যে 70% রাখবে তাহলে রাখতে পারে, আর যদি না চায় তাহলে রাখতে পারে না। তাহলে গভর্নমেন্ট চাইছে যে 17% তাহলে সে রাখতে পারে। তো এইগুলো যে খুব বেশি চেঞ্জেস মানে শুনবে বলে আমার মনে হয় না। ঠিক আছে, শুধুমাত্র হচ্ছে কি মানে সময়গুলোকে হচ্ছে বাড়াচ্ছে আর কি। ঠিক আছে, তো আমি একটু বলে নিই, তারপরে আমি শুনছি, আমি একটু বলে নিই। তো ওতে হচ্ছে কি এইগুলো মানে মেনটেন করে যখন এসএসসি রিক্রুটমেন্টটা করিয়ে দেবে না, সেই একই জিনিস তারিখ পে তারিখ চলবে, সেখানে কিছু ফুলফুল রেজাল্ট আসবে বলে মনে হয় না। কারণ বর্তমান সরকারের এগেনস্টে 17%-এর কেসটা তো আর মানে কেউ তো লড়বে না এখানে তোমার ইয়ে হয়ে। আর দ্বিতীয় কথা হচ্ছে 10 মার্কসের জন্য বলবে যে এক্সপিরিয়েন্সের জন্য পেতেই পারে, কোনো সমস্যা নাই, যেহেতু তারা রুলস করেছে। তো ওতে হচ্ছে কি খুব বেশি চেঞ্জেস নাও হতে পারে, এই নিয়মে যদি রিক্রুটমেন্ট হয়ে যায় তাহলে সেখানে খুব বেশি মানে চেঞ্জেস হওয়া বলে হচ্ছে কি আমার মনে হচ্ছে না। বলো এবারে কে কি মনে বলছে বলো। যে স্যার ওই যে 2000 আগে আন্দোলন করছে, ওরা তো স্যার কোর্টের রায় ওদের চাকরি বাতিল হয়েছে 2016 সালে, তাহলে ওরা আবার কেন আন্দোলন করছে এই মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে, হাই শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে? কোর্ট, ওরা কোর্টের বিরুদ্ধে আন্দোলন করবে, কোর্টকে যে বলবে, তাই এই রাস্তায় শিয়ালদাতে ধর্মতলার আন্দোলন করছে কেন? দেখো প্রথম কথা হচ্ছে কি, পরিস্থিতি এমন একটা জিনিস তৈরি হয়েছে, তাই না? তোমরা জানো যে যারা আন্দোলন করছে তাদের মধ্যে প্রথম সারির যারা, তারা হচ্ছে কি অনেকেই প্যানেলের মধ্যে আসতে পারবে না যদি এই নিয়মে প্রক্রিয়াটা চলে আর কি। এবারে তারা মনে করেছে যে তাদের সাথে অন্যায় হয়েছে, অন্যায় তো হয়েছে বটে, তাই না? কারণ তারা যারা যোগ্য তারা হচ্ছে কি তোমার তারা চাকরি হারা হয়ে গেছে 9 বছর 10 বছর পরে, তাই না? সেটা তুমি হলেও করতে, ওর জায়গায় তুমি থাকলেও করতে, আমি থাকলেও করতাম, তাই না? অধিকার মানে তার নিজের অধিকার রয়েছে, তাই না? তো সেক্ষেত্রে তারা করতেই পারে, তারা তো হচ্ছে কি তোমার মানে শান্তিপূর্ণ অবস্থান মঞ্চ করতেই পারে, দাবি করতেই পারে সরকারের কাছে যে আমরা যেহেতু বিনা দোষে হচ্ছে কি আমরা ইয়ে হয়েছে, আমাদেরটা ফিরিয়ে দেওয়া হোক। হ্যাঁ, এবারে ওইগুলো হচ্ছে কি তোমার সাংবিধানিক অধিকার, তাদেরকে হচ্ছে কি তোমার অবস্থান বিক্ষোভ করতে দিতে হবে, তাই না? ওটা আমরা বলতে পারি না যে তারা করছে কেন, তাই না? বুঝতে পারলে? অ্যাকচুয়ালি স্যার ওনাদেরকে মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছিলেন যে ভোটে জিতলে আমরা এনিহাউ তোমাদের জন্য দেখবো বা কিছু করবো, এই জন্য ওনারা এখন জেগে উঠেছে। যাই হোক, একদম। তো সেক্ষেত্রে হচ্ছে কি তোমরা জানো সেটা, আমাদের মুখ্যমন্ত্রী তো আগেও বলেছিলেন যে আমি খালি চোখে দেখতে পাচ্ছি তোমার মানে এটাকে সুপ্রিম কোর্টের নিয়মকে ভায়োলেট করেছে, এই প্যানেলটা বাতিল হবে, তাই না? মানে যেটা পরীক্ষাটা হয়েছে আর কি, এটাও তো তিনি বলেছেন না। এবারে সম্ভবত হচ্ছে কি উনি সবার হয়েই বলেছিলেন তখন, তাই না? তো এবার কতটা কি হচ্ছে কি তোমার মূল্যটা হচ্ছে কি এখন মানে প্রত্যেকেই তার ন্যায্য দাবি নিয়ে হচ্ছে কি আন্দোলন করছে, তাই না? যারা ফ্রেশার্স, যারা 10 মার্কসের জন্য পায়নি তাদেরও দাবিও ন্যায্য, যারা ইন সার্ভিস তারাও হচ্ছে ন্যায্য, তোমরাও ন্যায্য। এখন হচ্ছে কি কার প্রত্যেকের দাবি প্রত্যেকের জায়গায় ঠিক আর কি।
তাই না? তো ওতে হচ্ছে কি তোমার বলা মুশকিল, বুঝতে পারলে? এরকম ভাবে যদি চলতে থাকে স্যার, তাহলে আমাদের লাইফ সায়েন্সের ইন্টারভিউ শুরু হতে কি মাস হতে পারে? এটা হচ্ছে কি তোমার যে 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 প্রসেসে চলছে, এটা হলে তোমাদের সেপ্টেম্বর মাসের হচ্ছে কি মিডিল দিকে দিয়ে দিতে পারে, তাই না? সেপ্টেম্বরের মিডিল দিকে চলে আসতে পারে, মিডিল দিকে শুরু হতে পারে। মানে যে প্রসেসে চলছে আর কি, এই প্রসেস যদি কন্টিনিউ হয় তাহলে হচ্ছে কি তোমার সেপ্টেম্বরের দিকে চলে আসবে। বুঝতে পারলে কি বললাম? চলো তাহলে হ্যাঁ স্যার। আপাতত হচ্ছে কি আমি পুরো জিনিসটা তোমাদেরকে স্টেপ বাই স্টেপ সবটাই বললাম, তাই না? সবাই শুনলে। তো ওতে হচ্ছে কি প্রিপারেশান যেমনভাবে চলছিল আমরা প্রিপারেশান চালিয়ে যাব, তাই না? তার কারণ হচ্ছে কি যদি নর্মাল প্রসেসে চলে তাহলে কিন্তু তোমাদের যদি সেপ্টেম্বরে চলে আসে তাহলে আর সময় বেশি পাবে না, তাই না? আমি জানি অনেকে এটাকে বিরোধিতা করবে, অনেকে হচ্ছে বলবে যে স্যার কি হবে কোনো ঠিক নেই, কিন্তু যেহেতু আমরা প্রিপারেশান করার পরিপন্থী, আমরা এই দিকেই থাকবো, ঠিক আছে? চলো তো আমরা শুরু করছি এবার। বলছিলাম, হ্যালো, হুম, আপনাদের রেলে গ্রুপ ডি জয়েন করে নেওয়াটা এখন ঠিক হবে কি? কি বলছো? মানে গ্রুপ ডি তে জয়েন করাটা ঠিক হবে? কারণ এটা যদি ভবিষ্যতে আরো 5 বছর পর চাকরি চলে যায় না, কোনো ঠিক আছে না। গ্রুপ ডি? কোন গ্রুপ ডি? হ্যাঁ, group D, রেলে রেলে। ও আচ্ছা, রেলের গ্রুপ ডি। হ্যাঁ। অন্য চাকরি হয়ে গেলে অবভিয়াসলি চোখ বন্ধ করে ওখানে জয়েন করে, তাই না? হ্যাঁ, না, অন্য চাকরি তো কেস নেই এখানে। কেসে কোন দিন কোনটা উল্টো পাল্টা রায় দেবে, তখন আবার ঝামেলা হ্যাঁ, হবে। অন্য চাকরি যদি তুমি সরকারিগতভাবে রেলওয়ে গ্রুপ ডি গ্রুপ রেলওয়ে সি, গ্রুপ ডি ওটা সেন্ট্রালের, তো গ্রুপ ডি হলে ওটা ভালো, হ্যাঁ, মানে ওটা ভালো ইয়ে কোম্পানিটা আর কি। বেশি ভালো হয়। যে অন্যান্য যে চাকরি যা যা পাবে সব নিয়ে নাও, এখানে হচ্ছে কি না ভেবে থেকে যে যেখানে চাকরি পাচ্ছ নিয়ে নাও, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। মানে আমার এই এবারে ডকুমেন্ট ভেরিফিকেশন করতে যাই পর। না না, করে নাও, ওটা যদি পেয়ে থাকো তাহলে করে নাও, কারণ তোমাদের মধ্যেই আছে কিনা জানি না, ক্লাস করছে কিনা, একজন আছে ইন সার্ভিস টিচার, হ্যাঁ, যদিও আমার পরামর্শ নিয়েছিল, তাই না? মানে ও হচ্ছে কি তোমার মাদ্রাসা পাস করেছিল, ঠিক আছে? বাড়ি বাঁকুড়া, নাম বলতে পারছি না, তো মানে নাম বলবো না আর কি। তো মাদ্রাসাতে চাকরি পেয়েছিল, সে পেয়েছিল মুর্শিদাবাদে। তো যেহেতু হচ্ছে কি সে মুর্শিদাবাদে পেয়েছিল, তার বাঁকুড়া থেকে মুর্শিদাবাদ অনেকটা ডিস্টেন্স, সে বাঁকুড়ায় বাড়ি, বাঁকুড়াতেই চাকরি করে, ঠিক আছে? 9-10-এ, এবারে সে 11-12-এও পেয়েছে, 9-10-এও পেয়েছে। 11-12-এ তার অনেকটাই কাছে র্যাঙ্ক আছে বলে সে বাড়ি কাছেই যেখানে পাবে সেখানে পাবে। এবারে সে মোটামুটিভাবে আহ, মাদ্রাসাতে জয়েন করলো না, ঠিক আছে? আচ্ছা, তার পাশাপাশি ইউপিতে একটা স্কুলের পরীক্ষা হয়েছিল ওদের, ইউপি গভর্নমেন্টের 11-12-এ, সেখানেও সে মানে মানে ইন্টারভিউতে ডাক পেয়েছিল, ভালো নাম্বার পেয়েছিল এবং গেলেই সে ওটাও পেয়ে যেত, ওটাও সে গেল না, কারণ সে চাকরি পাওয়ার পরে বিয়ে টিয়ে করে সংসার টংসার করে ঘরটর করে নিয়েছে। এবারে সে মোটামুটিভাবে যেহেতু দেখেছে যে তার 11-12, 9-10-এ দুটোতেই তার প্রথমের দিকে নাম আছে, তো সে কী করলো না, দুটোই মোটামুটি এগুলোকে মানে ছেড়ে দিয়ে ওটাই আছে। এখন হচ্ছে কি তোমার খুব খারাপ পরিস্থিতিতে ভুগছে, প্রতিদিন ফোন করছে আমাকে, তাই না? কোন দিন শ্বাসকষ্ট হচ্ছে, কোন দিন আহ, মানে গা গুলাচ্ছে, কোন দিন বমি হচ্ছে, তাই না? কেউ ভালো নেই। তো ওতে হচ্ছে কি আহ, এই ভুলটা করো না, যে যেটা পাচ্ছ চলে যাও, ঠিক আছে? তার কারণ হচ্ছে কি এর মানে যা পরিস্থিতি তৈরি হচ্ছে, এর সমাধান কি হবে বা এর যে মানে মানে দিশা কি, এটা বলাটা মানে খুবই কঠিন বাবা, ঠিক আছে? এটা বাস্তব কথা, হুম হুম। বুঝতে পারলে? যে যেখানে পাচ্ছ গ্রুপ ডি গ্রুপ সি যাই পাচ্ছ না কেন, সরকারি যা কিছু পাচ্ছ তোমরা চলে যাও, ঠিক আছে? আচ্ছা। পরিস্থিতি আমাদের এখানে একটা হয়েছিল ওইরকম কেসটা, ওই গ্রুপ ডি কাজ করতো, 9-10 এর মাস্টার ছিল তো, সুপ্রিম কোর্টের নিয়ম অনুযায়ী তাদেরকে আবার গ্রুপ ডি তে ফিরিয়ে দিয়েছিল। হ্যাঁ, ওরা মানে প্রিভিয়াস চাকরিতে তারা ফিরিয়ে দিচ্ছে, যারা যারা মানে আগের চাকরিতে ছিল তাদের। এরকম আমি একটাই বললাম, এরকম আমার কাছে অনেক ঘুরি ঘুরি আছে আর কি, যারা এইটাকে মানে টার্গেট করে হচ্ছে যায়নি, অনেকেই চলে গেছে, অনেকেই আমার কাছে উদাহরণ আছে। একজন তোমার সম্ভবত হচ্ছে কি তোমার এই এগরার দিকে বাড়ি, এগরা কাঁথির দিকে বাড়ি, সে হচ্ছে কি তোমার ইয়েতে পিএসসিতে চাকরি করতো আর কি, ঠিক আছে? তো তোমার হচ্ছে কি তাকে আমি বললাম যে তুমি চলে যাও, যদি এদিকে পরবর্তীকালে সমাধান হয় তারপরে না হয় তুমি আবার আসবে, কিন্তু যখন হচ্ছে প্রিভিয়াস চাকরিটা পাচ্ছ তুমি চলে যাও, ঠিক আছে? এরকম অনেকেই হয়েছে যারা পূর্ব চাকরিতে চলে গেছে, যারা আগে চাকরিগুলো করতো আর কি। তো এই জন্য মানে এখানে হচ্ছে কি তোমরা কিছু পেলে কিন্তু চলে যাও, ঠিক আছে? এটাকে মানে
কারণ বুঝতেই পারছো এখানে ধরো এসএসসি এই নিয়মে চালিয়ে যদি রিক্রুটমেন্ট করিয়েও দেয় ভবিষ্যতে কিছু বলার যায় না তো, এর কিছু একটা কারণে হচ্ছে কি তোমার বিগড়ে যেতে পারে। 9 বছর চাকরি করার পরে যেখানে চাকরি চলে যেতে পারে না, তো সেখানে যা কিছু হতে পারে, তাই না? তার কারণে যদি 5 বছর পরে যদি চাকরি চলে যায়, এখন 5 বছর পর পড়া সেই পরিস্থিতি থাকবে ঠিক না ঠিক থাকবে না, সেটা তো দেখতে হবে। একদম 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 আজকে যারা নম্বর পায় নাই, যারা বিদ্রোহ করছে, তাদের অনেক ব্যাপার আছে, কারণ ওরাকে নতুন ক্যান্ডিডেটের সঙ্গে পড়াশোনা করে সেই পরীক্ষাটা দিতে পারতো, 10 নম্বর অগ্নি দেওয়া হয়েছে বা দেখতে। একদম একদম। আর গ্রুপ ডিতে গেলে রেলের গ্রুপ ডি হচ্ছে এখন স্যালারির স্ট্রাকচার অনেকটাই ভালো করে দিয়েছে, তাই না? তারপরে হচ্ছে কি তুমি চাইলে ডিপার্টমেন্টাল হচ্ছে কি তোমার কোয়ালিফিকেশন থাকলে তুমি ডিপার্টমেন্টাল পরীক্ষা দিয়েও তোমার পোস্ট চেঞ্জ করে নিতে পারবে, তাই না? হুম। যাই হোক, তো আর বেশি আলোচনা কিছু করার নেই, আমরা প্রিপারেশন শুরু করছি। যাদের নামগুলো বলছি তোমরা মোটামুটিভাবে রেডি হয়ে নাও। সুমিতা সোরেন, গৌতম শীল, রূপসী রয়, দেবাশিস পাল, অর্চনা মাহাতো, ধ্রুবজিৎ ভদ্র, রিঙ্কু মিদ্দা, শ্রেয়সী সাউ, শ্রাবণী মণ্ডল, বরুণ বর্মন, আফ্রিদি রহমান, দেবলীনা দাস বর্মন, ভৈরব বিশ্বাস, কানিজ ফাতেমা, সুব্রত বিশ্বাস, কৃষ্ণেন্দু ভৌমিক, তারপর রয়েছে শম্পা মল্লিক, মল্লিকা ঘোড়াই, তারপর রয়েছে আরিফুল ইসলাম, আয়েশা বেগম, শতদ্রুতা দাস, রজ্জাক হোসেন, নুরনেসা খাতুন, শেখ আজিজুল ইসলাম, সৈকত ভৈরগী, শ্রেষ্ঠা মণ্ডল, আফরিন শবনম মনে হয় দিয়েছিল না, দেয়নি? হ্যাঁ স্যার, দিয়েছিলাম আগের শুক্রবারে। তাহলে তোমার হবে না বাবা। আচ্ছা আচ্ছা। আচ্ছা, প্রীতম বসাক, আচ্ছা, তারপর রয়েছে তোমার শেহনাজ বেগম আর চিরঞ্জিত মণ্ডল। ঠিক আছে, তো আমি প্রথমে ডাকবো, যারা যারা আছে তোমরা রেসপন্স করো। প্রথমে ডাকবো আমি সুস্মিতা সোরেন, আছে?